আফ্রিদির মধ্যে কি আছে যে আপনারা ওকে ফলো করছেন? আর আপনাদের কি মনে হয় সে না বুঝে ওই ভিডিওটা করছে? সো প্লিজ আনসাবস্ক্রাইব করুন এবং ওকে আমরা একসাথে শিক্ষা দেই। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কাকে রোস্ট করতে যাচ্ছি। ইয়েস, আজকের ভিডিওতে আমি রোস্ট করতে যাচ্ছি তাহিদ আফ্রিদিকে, যে কিনা বাংলাদেশের একজন টপ লেভেলের ইউটিউবার, বাট তার কাজকামগুলো একদম জিরো লেভেলের মানুষদের মতো। সো রিসেন্টলি তহিদ আফ্রিদি রমজান নিয়ে একটি ফানি ভিডিও ইউটিউবে আপলোড করে এবং সেটা নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা এবং সমালোচনা, এবং ওই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের অনেক মুসলমানের ধর্মানুভূতিতে আঘাত লাগে। কথা বলেন ঠিক না ঠিক? তো এই পবিত্র রমজান মাসে তহিদ আফ্রিদির রোজা নিয়ে ফাজলামি করাটা কতটা যৌক্তিক ছিল তা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সো লেটস বিগিন অ্যান্ড এনজয় দিস ভিডিও। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দাও। হলিউড কিংবা বলিউড সিনেমাতে নায়ক নায়িকাদের একাধিকবার বিয়ে হয়, প্রেম হয়, সংসার হয়। আমরা কিন্তু তাদের নিয়ে কোনো প্রকার আলোচনা কিংবা সমালোচনা করি না, কারণ আমরা জানি এগুলো সম্পূর্ণই কাল্পনিক এবং আমাদের এন্টারটেইনমেন্ট পারপাসে এই কাজগুলো তারা করে থাকে। বাট তাহলে তহিদ আফ্রিদির রোজা নিয়ে ফানি ভিডিও করায় দোষ কিসের? ইয়েস, এমন প্রশ্নটা আপনার হবেই, বাট কাম টু দ্য পয়েন্ট। আমিও তহিদ আফ্রিদিকে ভালোবাসি, কিন্তু অন্ধভক্ত না। আপনি আফ্রিদির ভক্ত, তাকে খুব ভালোবাসেন, বাট সে তো মানুষ, তার ভুল হতেই পারে। সে এমন না যে তার ভুল হবে না, মানুষ মাত্রই ভুল। এবং আফ্রিদি যে এই ভিডিওটি আপলোড দিয়ে ভুল করেনি সেটা কিন্তু না। কারোর প্রতি অন্ধভক্ত না হয়ে আসুন আমরা সত্যটা বিচার করি। তহিদ আফ্রিদি অনেক ভালো ভিডিও মেক করে, আমাদের অনেক ভালো এন্টারটেইনমেন্ট দেয়, বাট একটি ভিডিওর মাধ্যমে তিনি আজ সমালোচিত। সো আসুন আমরা এই তার ছোটোখাটো এবং সবার ছোটোখাটো ভুলগুলোকে তুলে ধরে শুধরানোর সুযোগ করে দেই। তহিদ আফ্রিদির ওই ভিডিওটির মাধ্যমে পবিত্র রমজান মাসকে ছোট করেননি, বরং রমজান মাসে যে ফাজলামির একটা মাস সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তহিদ আফ্রিদি না, শামীম হাসান সরকার, যাকে নিয়ে কথা বলা খুবই দরকার। রোজা তো রাখেই না, বরং রোজা নিয়ে ফাজলামি কীভাবে করতে হয় সেটিও তিনি এবং তারা আমাদেরকে শেখাচ্ছেন। আমি এদের কারোরই বিপক্ষে না, বাট তাদের খারাপ কাজগুলোর পক্ষেও না। আফ্রিদি যদি ওই ভিডিওর মাধ্যমে রমজান মাস নিয়ে ভালো কোনো ইনফরমেশন আমাদের তরুণ প্রজন্মের কাছে দিতেন, তাহলে অবশ্যই আমাদের তরুণ প্রজন্ম ভালো কিছু শিখত। শুধু তহিদ আফ্রিদি না, বড় বড় যারা সেলিব্রিটি রয়েছেন তারা যদি ভালো কিছু আমাদের শিখান, তাহলে আমরা সেই ভালো কিছুই শিখব। কারণ প্রতিনিয়তই আমরা তাদেরকে ফলো করি, তাদের প্রতিটি ভিডিও আমরা দেখি। সো তহিদ আফ্রিদি এবং শামীম হাসান সরকারকে এই রমজান মাসে রোজা নিয়ে ফাজলামি করার জন্য তাদেরকে এক চুল পরিমাণ সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। কারণ 95% মুসলমানের দেশে তারা ধর্ম নিয়ে পবিত্র একটি মাসে ফাজলামি করবে, সেটা আমি কেন, সুস্থ মস্তিষ্কের কোনো মুসলমানই সেটা মেনে নেবে না। তো আফ্রিদি এবং শামীম ভাই ভিডিও ডিলিট করে নতুন প্রজন্ম এবং পুরো জাতিকে ভালো কিছু দেখান এবং ভালো কিছু শিখান, যার দ্বারা আমরা এই নতুন প্রজন্ম ভালো কাজের জন্য ইন্সপায়ার হই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।